এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা যে যেখান থেকে দেখতেছো তোমরা সবাইরে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকের লিগা মানে বিশেষ করে মেয়েরার লিগা খুব ইম্পর্টেন্ট একটা 1.5 থেকে 2 মিনিটের নোট, যেটা আমার মনে হয়েছে যে আমি আমার তরফ থেকে করাটা খুব বেশি দরকার, যে জিনিসটি আমি ফেস করেছি। তো তোমরা যেসব মেয়েরা কিনা এখন মানে স্কুলে আসো বা ধরো কলেজে আসো, সোশ্যাল মিডিয়া এখন সবাই অ্যাক্টিভ, তো তোমরা যারা কিনা সোশ্যাল মিডিয়া থ্রোতে দেখো বা ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেনরা দেখা অনেক ইন্সপিরেশন পাও, তোমরা মনে হয় যে তোমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হইতে চাও। তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পাশাপাশি তোমরা নিজের নিজে অনেক বেশি শক্ত করে নাও, যেটা অক্ষণের জেনারেশনে দাঁড়ায় খুব বেশি ইম্পর্টেন্ট। শুধু পড়াশোনা করলে বা ধরো মানে আমি খুব ভালো একটা জব করলাম ওই জিনিসটা করলে হইতো না, নিজের নিজের শক্ত বানাইতে লাগবো। শক্ত বানানোর অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রিজন আছে। রিজনটা হয়েছে কি তা, আমি স্কুল কমপ্লিট করলাম প্রত্যেক দিন জার্নি করে সেরা, কলেজ কমপ্লিট করলাম প্রত্যেক দিন জার্নি করে সেরা। মানুষ না নরম মেয়েরা যখন পায় আসে না, তখন আরো বেশি নরম করে দিতে চেষ্টা করে। ঠিক আছে, যখন দেখবো যে তুমি কোনো কিছু লয়ে কোনো রেসপন্স করতেছো না, সে তোমার ফায়দা উঠাইতে পারতেছে, তখন সে ইচ্ছা করে করে অনেক বেশি ফায়দা উঠায়। যেমন আমি একটা প্রাইভেট জায়গাতে এখনের কথাই কই, রিসেন্টের কথা, আমি একটা প্রাইভেট একটা সেক্টরের মধ্যে আমি কাজ করতেছি। তো আমার প্রত্যেকদিন ট্রাভেল করতে লাগে, সকালবেলা একবার যাইতে লাগে, রাত্রেবেলা আবার আমার আইতে লাগে। গাড়ির মধ্যে যখন বই না, তখন কিছু সংখ্যক পুরুষ মানুষ আছে, কিছু বজ্জাত পুরুষ আছে, সব পুরুষটার কথা কইতেছি না, কেউ আবার গায়ে মাখায়ও না, কিছু সংখ্যক মানুষ, কারণ পুরুষটার সংখ্যার মধ্যে আমার বাবাও পড়ে আমার ভাইও পড়ে, তো অবভিয়াসলি আমি সবাইরে কইতাম না। কিছু সংখ্যক ছেলে মানুষ বা কিছু সংখ্যক মানে মাঝারি বয়সীর যে লোকটি থাকে, তারা কি করে ওটার মধ্যে বলে না এই কোনিটা দিয়ে সেরা, এই জাস্ট মানে লাগাতে থাকে, চেষ্টা করে কি একটু বুকের মধ্যে টাচ হয়ে যায়, একটু কোমরের মধ্যে টাচ হয়ে যায়। তারা খুব মজা লাগে, এই 2 সেকেন্ডের মজাটা তার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। একটা মেয়ে এবার আনকমফোর্টেবল ভাবে বোক আর যাই কিছু হোক না কিলিকা, তারা এতে কোনো কিছু যায় আসে না। তো তোমরারে কইতেছি যে আমি এখন শিক্ষা লাইছি, তারা কেমনে হ্যান্ডেল করতে লাগে আমি এখন শিক্ষা লাইছি, তোমরাও এই জিনিসটা শিখতে লাগবো। প্রত্যেকের এই জিনিসটা শেখা থাকা দরকার। যখনই মনে করো ওটার মধ্যে এই আঙ্কেলডি বা এই দাদা ভাইডি তোমরা ডিস্টার্ব করবো, তখন তোমরা সঙ্গে সঙ্গে হাতটারে এমনে উল্টায় দিয়ে দিবা, উল্টায় দিয়া তখন সঙ্গে সঙ্গে দাদা একটু ঠিক করে যাবো, দাদা একটু সোজা হয়ে যাবো, একটু নর্মাল ভাবে বো। আর নাইলে সেই গাড়িটার থেকে নাইমা যাওগা, নাইমা তাই নেরে কোজ আঙ্কেল এই লোকটা গেলে আমি যাইতাম না, বা দাদা এই লোকটা গেলে আমি যাইতাম না, তাই নেরে নামান গাড়ির থেকে। নামাইলে তারপর তোমরা গাড়ির মধ্যে উঠটা তারপর তোমরা যাও। কারণ দুনিয়ার মধ্যে যত তুমি চুপ থাকবা, মানুষ তোমার তত বেশি দমাইতে থাকবো আরো বেশি। তোমার শুধু ইন্ডিপেন্ডেন্ট হইলে হইতো না, তোমার স্ট্রং হইতে লাগবো, অনেক বেশি স্ট্রং হইতে লাগবো। কারণ এই অক্ষণের জেনারেশনে বাঁচতে গেলে আছে না, সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে গেলে তোমার স্ট্রং হওয়াটা খুব বেশি দরকার। ঠিক আছে, আর আমি যেই জায়গাটার মধ্যে যাই আছে না, ওইখানেরই কিছু একটা সংখ্যক মানুষ যারে কিনা আমি খুব রেসপেক্ট করতাম, যারারে তার মধ্যে একজন আছে যে কিনা আমার খুব চিনা পরিচিত একটা দিদিরে মাল কইছে। তাইনের ওয়াইফ আছে, ধরো তাইনের মাও আছে, ধরো তাইনের মেয়েও থাকতে পারে, বা এরকম অনেকেরই আছে যারা আমি দেখি যারা কিনা মেয়েরারে ভোগের সামগ্রী বললে মনে করে, মেয়েরারে রেসপেক্ট দেয় না, অথচ আইসে কিন্তু একটা মেয়ের থেকে, একটা মহিলার থেকে মাল কয়। ওয়ার্ডটার মানে জানো নাকি তা? কতটুক বাজে শোনা যায় এই ওয়ার্ডটা একটা মেয়েরে যখন এই জিনিসটা করে। তো তোমরা কেউ ভয় পায়ও না, ঠিক আছে? ওই জায়গার মধ্যে তোমরা স্ট্রং হয়ে রিপ্লাই করো। অন্যায়টা যেমন নিজের প্রতি শোয়াটা যেমন মানে একটা বিশাল বড় ভুল, তেমনি অন্য কারোরে যখন অন্যায় হইতেছে দেখতেছো ওই জায়গার মধ্যেও তারে প্রোটেক্ট করাটাও তোমার রেসপন্সিবিলিটি। একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের হইয়া কথা কইতে লাগে, ঠিক আছে? শুধু নিজেরটা চিন্তা করলে হয় না, সঙ্গে যারা আছে তারারও প্রোটেক্ট করে রাখতে লাগে। ওইটার লিগা সময়ে সময়ে যেমন তুমি একদম গুণবতী একদম লক্ষ্মীর মতো মেয়ে হইবা, লক্ষ্মীর মতো বউ হইবা, তেমন যদি দরকার পড়ে তাহলে 10 হাত ছড়ায় সেরা মা দুর্গার মতো হইতে লাগবো। আর যদি কেউ তোমার উপরে আঙ্গুল উঠায় উইদাউট এনি রিজন, যদি কেউ তোমারে আংলাতে চেষ্টা করে, তাহলে মা কালীর মতো হয়ে আসে না, গলাটা খুব দিয়ে ফালাই দাও। বুঝছো? এটাই কর আসলাম।